পদ্ধতি আমরা বুঝি না, আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার দাবি জানিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো। তবে সাধারণ ভোটাররা এই সংখ্যানুপাতিক পদ্ধতিকে কিভাবে দেখছেন সেটা জানতে চাই। কোনো পদ্ধতি আমরা বুঝি না, আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন, বাংলাদেশে জনগণ যেন সুন্দরভাবে ভোট দিতে পারে। আমি এখানে একটু দ্বিমত পোষণ করছি পিআরের ব্যাপারে, যে আপনি পিআর আসলে আমাদের দেশে যে রাজনৈতিক ভোট কাঠামো, এখানে পিআরের সাথে আমি একমত হতে পারতেছি না। এই কারণে যে একটা স্টুডেন্ট যখন এসএসসি পরীক্ষা দিবে, ওই স্টুডেন্ট যদি আপনার 10টা সাবজেক্টে ভিতরে সে যদি 5টা সাবজেক্টে ধরেন 70 থেকে 80 করে মার্ক পায়, আর বাকি সাবজেক্টে যদি সে ফেল করে, সেক্ষেত্রে কি আপনাকে তারা পাস ঘোষণা করবেন? তাহলে আপনি পিআর পদ্ধতিতে নির্বাচন করে আপনি ভোটের পার্সেন্টেজ 10%, 15%, 20% অনুযায়ী তারা আপনি কিভাবে পাস করাবেন? টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একটা এলাকা থেকে সে একটা যে কোনো আসন থেকে সে নির্বাচন করলে ওখান থেকে দেখা গেছে সে একটা এলাকা থেকে 10% বা 20% ভোট পাইলো, অন্য এলাকা থেকে সে 60 বা 70, 80% ভোট পাইলো। আপনি দুইটা সমন্বয় করে তার একটা জায়গা থেকে ঘোষণা দিলেন যে সে পাস করলো, কিন্তু আমার মনে হয় এটা দিয়ে সঠিক জনগণের যে প্রত্যাশা এটা পূরণ হবে না। পিআর পদ্ধতি নতুন একটা সিস্টেম, সারা বিশ্বেই পিআর পদ্ধতিতে অন্যান্য রাষ্ট্রের নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে পিআর পদ্ধতিতে যে রাষ্ট্রের নির্বাচন হচ্ছে সেই রাষ্ট্রগুলো নির্বাচনের কাঠামো এবং শৃঙ্খলা এবং ভোটার অধিকার যে নিশ্চিত সেটা আমরা দেখতে পাই। বাংলাদেশে যদি এই সিস্টেমটা চালু হয়, আমি ব্যক্তিগত মত পোষণ করি যে না, তাইলে জনসাধারণের যেটা ভোট দিয়ে যে আত্মতৃপ্তি বোধ এটা পাবে, এবং পিআর পদ্ধতিতে নির্বাচন যদি হয় সমস্ত দলের শ্রেণী বিন্যাসেই একটা রাষ্ট্র কাঠামো সুন্দরভাবে পরিচালিত হবে, এটা আমি আশাবাদ করি। তো আমার দৃষ্টিকোণ থেকে পিআর পদ্ধতি নির্বাচন যদি হয় তাহলে সবচেয়ে ভালো হবে, আর আমরাও এটা প্রত্যাশা করি পিআর পদ্ধতি নির্বাচন। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে ফেয়ার, আমরাও এটাই চাই যে এটাই হোক। আর বিগত দিনে যা হয়েছে সেরকম যাতে না হয়। যে নির্বাচনটা আমরা দেখতে চাচ্ছি সামনে, সেটা অনেক সুন্দর একটা পদ্ধতি। সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের সাধারণ ভোটারদের জন্য ভালো, এটাই আমি আশা করতেছি। ফেয়ারই হোক, অসুবিধা নাই। এখন যেন সুষ্ঠু একটা নির্বাচন দেয়, এটাই আমরা কামনা করি। বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, যেহেতু বিগত দিনগুলোতে বিগত 17 বছরের যে প্রেক্ষাপট ছিল, এখানে ফ্যাসিস্ট বিদায়ের পরবর্তী যে সময় এখন হচ্ছে প্রত্যেক সুনাগরিকের গণতান্ত্রিক মর্যাদা মানে অক্ষুণ্ণ রাখার জন্য যে প্রত্যেক নাগরিক ভোটাধিকার যে অধিকার, এটা প্রয়োগের জন্য আমি চাচ্ছি যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের প্রেক্ষাপটে, সেটা অব্যাহত থাকুক। নতুন পদ্ধতি যেভাবে হোক, সবাই যেভাবে চাই এইভাবে হলে ভালো হবে। পিআর বলেন যাই বলেন, জনগণের প্রত্যাশা আমরা চাই, সুষ্ঠু নির্বাচন একটা চাই, জনগণ যেন স্বাচ্ছন্দ্যে এসে নির্বাচন কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেরকম পরিবেশ চাই। সেই জন্য দরকার একদিনে নির্বাচন সম্ভব না, এটা এক জায়গায় আসেন, অন্তত মিনিমাম 3টা দিবসে হইতে হবে, যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে, জনগণ যেন স্বাচ্ছন্দ্যে এসে নিজের ভোট দিতে পারে। 1 নম্বর। পিআর হলো গিয়া আমাদের কালচারটা এমন কি জানেন, আমি একসময় বিএনপি করি, যখন একটা সংসদীয় এলাকার এমপি হই, আমি সম্পূর্ণ সংসদীয় এলাকার প্রতিনিধিত্ব করি। এই জায়গায় আমরা ভুলে যাই, তখন আমি নিজের বিএনপি দল টানি। যদি সেইটা থাকতো, সবাইকে আপন করে নিতাম, তাহলে আজকে পিআরে প্রশ্ন আসতো না। ওরা তখন ওই সংখ্যালঘু হয়ে যায়। তাই প্রশ্ন আসতে পিআর, সবার প্রতিনিধিত্ব থাকতে হবে। অসুবিধা কোথায়? ক্ষমতা তো তারাই যাচ্ছে, আর একটা শক্তি থাকতেছে তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য। এখন বর্তমান যে প্রেক্ষাপট দেখা যাবে যে বিএনপি সব আসনই যাচ্ছে, অন্যরা কোনো ভোট পাচ্ছে না। বাট দেখা যাবে 30 থেকে 40% লোক পাচ্ছে যারা ভোট দিছে অন্য দলে, কিন্তু তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। এই জন্য পিআর তো কোনো সমস্যা করতেছে না, কোনো কেন দিবেন না? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.